এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে একটি ক্লে জুয়েলারি মেকিং ভিডিও শেয়ার করব। ফুল জুয়েলারি কিভাবে মেক করবে একটি ক্লের হালকার মধ্যে, সেটাই শেয়ার করছি। প্রথমে দুটি ক্লে নিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। নেওয়ার পরে পাউডার দিয়ে কাজ করতে হবে যাতে হাতে লেগে না যায়। তো এখানে যে ফুলের পাপড়িটা হবে আমি সেটাই মেক করব। তার আগে একটি বেস রেডি করে নিচ্ছি, এর ওপরে ফুলের যে পাপড়িগুলো হবে সেটা মেক করব। এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এরপর একটি ছোট্ট নিয়ে ছোট্ট গুলি মতো করে নিয়ে তারপরে দেখো একটি দিয়ে ভালো করে কেটে নেবে। টুলস দিয়ে কাটার পরে এরকম ছোট্ট ছোট্ট পাপড়ি করে নিতে হবে। এরকম অনেকগুলো পাপড়ি করে তারপরে ওই যে গোলটা বেসটা করেছিলাম সেটার উপরে বসিয়ে নেব। দেখো ছোট্ট একটি গুলটি মতো করে নিয়ে তারপরে একটি টুলস দিয়ে ভালো করে কাটা কাটা দাগ করে নিয়ে তারপরে এই যে পাতাগুলো করে ওই বেসের উপরে চিপকে দিচ্ছি। এরকম করে দেখো আস্তে আস্তে অনেকগুলো পাতা বানিয়ে নিয়ে তারপর আরেকটু ছোট সাইজের গুলটি বানিয়ে নিয়ে তার উপরে হচ্ছে কি বড় পাতাগুলোর উপরে ছোট পাতা বসিয়ে দেবো। দিয়ে সুন্দর করে একটি ফুলের আকার তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ফুলের রেডি করতে পারো। আমি ফার্স্ট এটা দেখালাম, অনেকে এটা দেখানোর জন্য কমেন্ট করেছিল, সেই জন্যই বানিয়েছি। দেখো এইভাবে বানিয়ে নিয়েছি এবং ছোট্ট আরেকটা গোল করে নিয়ে যাতে মাঝখানটা ওরকম বোঝা না যায় সেক্ষেত্রে একটি ছোট গোল করে নিয়ে ভালো করে বসিয়ে নিয়ে এবং কিছু একটি ছুচালো জিনিস দিয়ে, তোমাদের কাছে টুলস যদি না থেকে থাকে তোমরা যে কোনো কিছু দিয়ে ওরকম ওষুধের যে পাতা থাকে সেই পাতাগুলো দিয়েও তোমরা হচ্ছে কি ওই ইয়েটা করে নিতে পারো, হচ্ছে ছোট ছোট দাগ যেগুলো আছে ওগুলো ক্রিয়েট করে নিতে পারো। দেখো ছোট একটি গোল নিয়ে সেটাকে একটু চাপটা মতো করে নিয়ে ফুলের মাঝখানে বসিয়ে দিই এবং ছুচালো কিছু দিয়ে গর্ত গর্ত ছোটো ছোটো করে দিতে হবে। এরপরে দেখো আমি একটু যে শেপগুলো একটু এদিক ওদিক হয়েছে আমি একটি টুলসের সাহায্যে সেই শেপটি আমি ঠিক করে নিচ্ছি। আর এই দেখো রেডি আমাদের ফুল মেক। এবার একদিন লাগবে এটাকে শুকিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে রং করবো। আমি এটা অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো কিছু কালার ইউজ করতে পারো। আমি অ্যাক্রিলিক কালারের ফেব্রিকের যে রংটা হলুদ, সেই রংটাই ইউজ করছি। দেখো পুরোটাকে ভালো করে আমি রং করে নেব। আমি এখানে তোমাদের 1 কোট দেওয়াটা দেখালাম, আমি 2 কোট দিয়েছি। 1 কোট শুকিয়ে নিয়ে তারপরে আর 1 কোট দিয়েছি। মানে আমারও এটা হচ্ছে 3rd টাইম একটি ফ্লাওয়ার মেকিং। আমিও প্রথমত পাচ্ছিলাম বহু ক্লে নষ্ট হয়েছে, হওয়ার পর এটা একটি মোটামুটি শেপে এসেছে। তবে এই কাজটাকে আরও ভালো করতে হবে প্র্যাকটিসের মধ্যে দিয়ে। ফার্স্ট কাজ আমি তোমাদের সঙ্গে এটি শেয়ার করলাম। আর মাঝখানে যে কালারটা হবে সেটাই যে ব্রাউন কালার, আর ব্রাউনটাকে আর একটু ডিপ করে নেওয়ার জন্যে। তো নেকলেসের পেন্ডেন্টটা আমার রেডি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ ব্ল্যাকটা একটু মিশিয়ে পেন্ডেন্টটা আমার মোটামুটি রেডি। এরপরে যেটা করতে হবে এটাকে একটু গার্নিশ করতে হবে যাতে রঙটা নষ্ট না হয়ে যায় বা একটু গ্লেজি ব্যাপার আসে। এজন্য আমি দেখো একটি গ্লসি ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো গ্লসি ইউজ করতে পারো, বাট আমি এটা ইউজ করে থাকি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো এই গ্লসিটা দেওয়ার পরে কি দারুণ একটি শাইনিং চলে এসেছে দেখো পেন্ডেন্টটার মধ্যে। তো এটা দেওয়ার মোস্ট কারণ হচ্ছে রঙটা যাতে চটে না যায় বা রঙটার মধ্যে একটু গ্লেজি ব্যাপারটা আসে, সে কারণে তোমরা এই দেখো এটা ইউজ করতে পারো। এরপর তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে কি টার্সেল মেকিংটা। দেখো এখানে আমি একটি টার্সেল মেক করে রেখেছিলাম কাঠ দিয়ে এবং এতে কিছু ক্লে অ্যাড করে আমি এটা হচ্ছে করে নিয়েছি টার্সেল। এই যে এটা হচ্ছে একটি পেন্ডেন্ট বা একটি নেক পিস রেডি হয়ে গেল আমাদের। তোমরা তোমাদের মতো মেক করতে পারো। আর আমি এখানে যেটি অ্যাড করব তোমার হচ্ছে কি যেখানটা আমরা বাঁধবো সে জায়গাটা একটি সেম কালারের কটন বল ইউজ করেছি। আর আমি প্রধানত কটন বল ঢোকানোর জন্য এই প্রসেসটা ইউজ করে থাকি কারণ এতে বেশি দেরি হয় না। দেখো একটি মোটামুটি তোমরা হচ্ছে ওই তারগুলো চেনো, সেগুলোকে নিয়ে ভালো করে ওই কটন বলের মধ্যে দিয়ে টানলে একবারেই চলে যায়, মানে দেরি হয় না। এমনি কটন বলে যদি আমি একটা একটা করে ওই সুতোগুলো ঢোকাতে যাই প্রচণ্ড দেরি হবে। সুতরাং এই প্রসেসটা তোমরা করতে পারো, খুবই লাভ হবে তোমাদের। তো আমাদের এই যে পেন্ডেন্ট রেডি। কার পছন্দ হলো কমেন্ট করতে পারো, তোমরা পারচেজও করতে পারো, বা তোমরা যদি এইভাবে দেখে শিখে কেউ কোনো দিন বানাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখো বা আমাকে কমেন্টে সেই ছবিটা পাঠিও যে আমার ভিডিও দেখে তোমরা এরকম মেক করলে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, এবং আর কি কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টের থ্রু বলো। আমি সেই পেন্ডেন্টটা বা সেই নেক পিসটা বা সেই ইয়ারিংসটা করে দেওয়ার চেষ্টা করব। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।